দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ভোটের এই ছুটিতে ঢাকায় কর্মজীবী যে মানুষেরা রয়েছেন সেই মানুষেরা দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে আজ দুপুর থেকে রওনা দিয়েছেন। অর্থাৎ ভোটের যে ছুটি সেই ছুটি কাটাতে এবং ভোট দিতে ঘরে ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষেরা। আর মানুষের এই যাত্রাকে কেন্দ্র করে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে বেড়েছে ঘরমুখী মানুষের বাড়তি চাপ। আমরা দুপুরের পর থেকে লক্ষ্য করেছি রাজধানী থেকে দক্ষিণাঞ্চলগামী যে লেন রয়েছে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে, সেই এক্সপ্রেসওয়ের লেনে দূরপাল্লার যে পরিবহন রয়েছে সেই পরিবহনের বেশ ব্যস্ততা রয়েছে এবং দূরপাল্লার যে পরিবহন সেই পরিবহন ও যাত্রীদের পরিমাণও ছিল উল্লেখ করার মতো। এর পাশাপাশি স্বল্প দূরত্বের যানবাহন, ব্যক্তিগত পরিবহনের প্রাইভেট কার, মাইক্রোবাস এবং মোটরসাইকেলে করেও ঘরের ফেরা মানুষের যাত্রা, লম্বা একটা যাত্রা দেখা যাচ্ছে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, নির্বাচনকে সামনে রেখে যে ছুটি সেই ছুটি এক প্রকার আসলে ঈদের ছুটির মতোই মনে হচ্ছে সাধারণ যাত্রীদের কাছে। দীর্ঘ এই ছুটিতে ভোট দেওয়ার যেটা আনন্দ, সেই আনন্দর পাশাপাশি ঘরের যে ঘরে ফেরা এবং পরিবার পরিজনের সাথে এই সময়টা কাটানোর যে একটা আনন্দ, সেই আনন্দ দেখা গেছে সাধারণ যাত্রীদের মধ্যে। আসলে ভোটের আনন্দের সাথে যোগ হয়েছে ঘরের পরিবার, ঘরমুখী মানুষের যে যাত্রা, অর্থাৎ পরিবার পরিজনের সাথে সময় কাটানোর যে আগ্রহ বা যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আসলে ভোটের দীর্ঘ ছুটিতে মানুষের পূরণ হচ্ছে বলে আমরা সাধারণ যে যাত্রী রয়েছেন সেই যাত্রীদের কাছ থেকে তাদের অনুভূতি হিসেবে জানতে পেরেছি। আসলে নির্বাচনের সামনে রেখে বুধবার থেকে টানা শনিবার পর্যন্ত এই লম্বা ছুটিতে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে দূরপাল্লার পরিবহন রয়েছে উপচে পড়া ভিড়। আসলে এই ব্যস্ততা আগামীকাল বুধবারও সকাল থেকেও দেখা যাবে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যানবাহনের যে চাপ, এই চাপ সাধারণত ঈদের সময় দেখা যায়, সেই চিত্রটা আসলে নির্বাচনের আগ মুহূর্তে দেখা যাচ্ছে। আসলে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে ব্যস্ত হয়ে উঠছে মঙ্গলবার দুপুরের পর থেকে। দূরপাল্লার পরিবহনের ব্যাপক চাপ রয়েছে দক্ষিণাঞ্চলমুখী লেনে। এই ছিল ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে থেকে সর্বশেষ সংবাদ। ইমতিয়াজ আহমেদ, বাংলা নিউজ 24, মাদারীপুর।